তিতলির করা ব্যবহার দেখে রেগে গেল পিসি ঠাম্মি। সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাচ্ছে যে রাহুল রাহিকে জানায় যে তোমার কি মনে হয় এসব আমি তিতলির জন্য করছি? একদমই নয়। তিতলি কোথায় আছে, কেমন আছে, কি করছে তাতে আমার কিছু যায় আসে না। আমি যা করছি সবটা তোমার জন্য, যাতে তুমি তোমার বোনের কথা ভেবে টেনশন না করো। আর এটা আমি আমার অভিমান থেকে বলছি না, মনের কথাই বলছি। লাক্স তখনই অনেক কষ্ট করে রাহির জন্য শাড়িটা এনে দেয়। তো রাহুল রাহিকে শাড়িটা দিয়ে বলছে যাও গিয়ে তুমি চেঞ্জ করে আসো। রাহি চেঞ্জ করে আসে। রাহুল তারপরে শাড়িটা নিয়ে লাক্সের হাতে দেয়, দিয়ে বলছে তুই এই শাড়িটা পরে এখন রান্নাঘরে থাকবি, রান্নাঘর সামলাবি। লাক্স তখন হাসছে, ভাবছে হয়তো রাহুল মজা করছে। রাহুল বলছে আরে আমি মজা করছি না, আমি সিরিয়াস। তোকে এখানে এখন থাকতে হবে, কারণ পিসি ঠাম্মি এসে যদি দেখে যে রাহি রান্নাঘরে নেই তাহলে তো কুরুক্ষেত্র লেগে যাবে। আমাদের এক্ষুনি বেরোতে হবে, তাই তোকে এই শাড়িটা পরতে হবে। লাক্স বলছে তোর কি মাথা খারাপ হয়ে গেছে? শেষ পর্যন্ত আমি শাড়ি পরে এই রান্নাঘরে বসে থাকবো? তোর কি মাথাটা একেবারে গেছে? সম্ভবই না। রাহুল বলছে একদম চুপ করবি, যেটা বলছি সেটা কর, এটাই এখন ইম্পর্টেন্ট, এছাড়া আমার কাছে আর কোনো রাস্তা নেই। রাহুল রাহিকে বলছে যে তুমি একটু ওকে বোঝাও না। রাহি তখন লাক্সকে বোঝাচ্ছে যে লাক্স তুমি একটু কোনো শাড়িটা পরে জাস্ট ওই পায়েসটাকে নাড়িয়ে দেবে, আমি এসে লুচিটা বানিয়ে দেবো, ব্যাস প্লিজ একটুকুনি করো। তো রাহুলরা তো লাক্সকে বলে বেরিয়ে পড়ে। এদিকে লাক্স ভাবে হয়তো শাড়িটা পরতে হবে না, ও এমনি সামনে নিতে পারবে। তখনই পিসি ঠাম্মির আওয়াজ শুনতে পায়। এবার কি করবে? এবার লাক্স তো পিসি ঠাম্মি আসার আগে তাড়াতাড়ি করে শাড়িটা পরে একেবারে ঘোমটা দিয়ে নিয়েছে। এদিকে পিসি ঠাম্মি তো চিৎকার করে বলছে যে ও ভদ্র মেয়ে, ভদ্র বউ, কথা কেন কও না, এইসব তো বকেই যাচ্ছে। তারপরে এসে দেখে যে একেবারে বৌমা একেবারে মাথায় ঘোমটা দিয়ে মন দিয়ে রান্না করছে। পিসি ঠাম্মার তো খুব ভালো লেগেছে যে রাহি ঘোমটা দিয়ে রান্না করছে। বলছে যাক যাক, রান্না করতে গেলে তো মন দিয়েই করতে হয়, কী করেই বা কথা বলবে। এদিকে তো হলো কি যে পিসি ঠাম্মি যেদিকেই ঘুরছে তার উল্টো দিকে হলো কি যে লাক্স ঘুরে যাচ্ছে। পিসি ঠাম্মি তো মুখও দেখতে পাচ্ছে না, বলছে ও ভালো মানুষের বউ, কথা কেন বলছো না বলো তো? রান্নায় দেখছি খুব মন দিয়েছো, বাহ সে তো ভালো কথা, কিন্তু কি বলো তো অনেকক্ষণ ধরে খিদে পেয়েছে, অপেক্ষা করে আছি, পেটে ইঁদুর একেবারে দৌড়াচ্ছে, একটু তাড়াতাড়ি রান্নাটা করো বুঝলে তো। লাক্স তো শুধু মাথা নেড়েই যাচ্ছে। পিসি ঠাম্মি বলছে তুমি কথা কেন বলছো না বলো তো? আবার ওনার মাথায় আসে যে না না, রান্নার সময় কথা বা কি করে বলবে, ওরা তো মাছ মাংস খায়, আমিষ খায় না, কথা বলাই ভালো। ঠিক আছে, পিসি ঠাম্মি বিশ্বাস করে। রাহি ভাবে, বলে যে ভালো করে রান্না করো, আমি গেলাম, এই বলেই চলে যায় লাক্স। তারপর একটু প্রাণে বাঁচে। এদিকে রাহুলরা তো বেরিয়ে পড়েছে। রাহুল রাহিকে জিজ্ঞেস করছে তিতলি এখন কোথায় থাকতে পারে, তুমি কি জানো? এদিকে রাহের তো কোনো আন্দাজ নেই যে তিতলি এখন কোথায় আছে বা কোথায় থাকতে পারে। রায় তারপরে জানায় যে ও বুঝতে পারছে না, আগে হোস্টেল যেতে বলে। এদিকে তিতলি তো রাহুলদের বাড়িতেই এসেছে। মিমু ফার্স্টে তিতলিকে দেখেই বলছে তুমি তুমি এখানে কি করতে এসেছো? তখন তিতলি বলছে আমার দিদির সঙ্গে কথা আছে, তাই আমি এখানে এসেছি কথা বলতে। তখন মিমু বলছে তোমার মতো নির্লজ্জ মেয়ে আমি কোনোদিনও দেখিনি। তিতলি বলছে তোমার সঙ্গে কথা বলার সময় নেই আমার, তুমি সরো, আমি ভিতরে যাব। তো মিমু তো ওকে ভিতর ঢুকতেই দেবে না, কারণ ওর ওই বাড়িতে ঢোকার কোনো অধিকারই নেই। এদিকে তো লাক্স রাহুলকে ফোন করছে যে কখন দাদারা আসবে সেটা জানার জন্য, আর এদিকে মিমু রাহুলকে ফোন করছে তিতলি এসেছে সেইটা জানানোর জন্য। রাহুল তো ফোন ধরছে না। রাহি এদিকে রাহুলকে বলছে যে এতবার করে ফোন আসছে, হয়তো দরকারি কোনো ফোনটা তাড়াতাড়ি ধরো না। তারপরে রাহুল বাইকটা সাইড করে ফোনটা চেক করতে দেখে লাক্স মিমু অনেকবার ফোন করেছে। এবার দুজনকে একসঙ্গেই ফোন করে কনফারেন্সে নিয়েছে। রাহুল লাক্স আর মিমুকে বলছে যে তোরা কনফারেন্সে আছিস, বল কি হয়েছে। ফার্স্টে লাক্স জানায় যে পিসিটা আমি অলরেডি একবার এসে ঘুরে গেছে, আর একবার আসলে সর্বনাশ হয়ে যাবে, সবটা জেনে যাবে। আর তারপরে মিমু আসল খবরটা জানায় যে তিতলি রাহুলদের বাড়ির দোরগড়ায় এসে দাঁড়িয়ে আছে, ভেতরে যাবে বলে জোর করছে, আমি ওকে যেতে দেব না। রাহি মিমোকে জানিয়ে দেয় যে ওকে বাড়ির পিছনের গেটে নিয়ে আসতে, আর জন্য কেউ না দেখতে পায় ওকে। মিমো ফোন রাখতেই লাক্স জানায় যে তাড়াতাড়ি বাড়িতে আয়, পিসি ঠাম্মি কিন্তু যখন তখন চলে আসতে পারে, কি করব। এবার তো রাহুল আর রাহি দুজনেই চিন্তায় পড়েছে যে একসঙ্গে দুদিক কি করে সামলাবে ওরা, কারোরই মাথা কাজ করছে না। রাহিরা বাড়িতে ফিরে যায়। এদিকে পিসি ঠাম্মি তো একেবারে বাড়ি মাথায় করে দিচ্ছে, খিদে পেয়েছে করে যে এতক্ষণ সময় লাগছে। একটু পরে রাহি একেবারে খাবার দাবার নিয়ে হাজির, বলছে তোমার গোপালেরও নিয়ে এসছি আর তোমার জন্যও নিয়ে এসছি।
পিসি ঠাম্মি রান্না বান্না খাবার দেখে রাহিকে দেখে খুব খুশি হয়ে যায়। তারপর আবার বলছে এতক্ষণ সময় লাগে। তখন ঠাম্মি পিসি ঠাম্মিকে বলছে এবার দিদি খেয়ে নাও না, খেয়ে আর মাথাটা ঠান্ডা করো। এবার পিসি ঠাম্মি রাহিকে নিয়ে ঠাকুর ঘরে যায়। তো পিসি ঠাম্মি যেমন যেমন বলে গোপালকে সেইভাবে রাহি ভোগটা দিয়ে ঠাকুরকে বলছে যে তুমি তো জানো যে আমি মিথ্যে কথা বলতে পারি না, আমি যেন সব সত্যি কথা পিসি ঠাম্মিকে বলতে পারি আজকে। এরপর পুজো দিয়ে পিসি ঠাম্মি আসে একটু খাবে বলে। তখন রাহি পিসি ঠাম্মাকে বলে যে আপনাকে একটা কথা বলার আছে। পিসি ঠাম্মি তখন বলছে কি হয়েছে বলো। তো রাহি তখন বলছে আমি চাই না যে এই খাবারটা আপনি মিথ্যে কথা বা অর্ধ সত্যি জেনে খান। পিসি ঠাম্মি বলছে মানে। রাহি তখন হাত জোর করে পিসি ঠাম্মির কাছে জানায় যে খাবারটা একা রান্না করেনি, আপনার বড় নাতি আমাকে সাহায্য করেছে। আমি অনেক রান্নাই বানাতে পারি কিন্তু এই রান্না আমি কোনোদিনও করিনি, আমার জানা ছিল না। পিসি ঠাম্মি কথাটা শুনে তো রেগে যায়, বলছে তাই নাকি। রাহুল রাহিকে জানায় যে এইসব কথা বলার কি প্রয়োজন ছিল এখন। পিসি ঠাম্মি বলছে এইসব হচ্ছে এই বাড়িতে। রাজীব বাবু তখন পিসি ঠাম্মিকে বোঝানোর চেষ্টা করছে তুমি ভুল বুঝছো। পিসি ঠাম্মি বলছে আমি কিচ্ছু ভুল বুঝছি না, আমি আর এই বাড়িতে থাকবো না, আমি এক্ষুনি চলে যাব। এই চোরাচুরি আমি কিছুতেই মানবো না। রাহি তখন পিসি ঠাম্মিকে জানায় যে আমি তো আপনাকে সত্যিটাই জানালাম, মিথ্যে বলে তো আপনার মন জিততে চায়নি। আর জানেন তো আমার বাবা আমাকে বলে মিথ্যের অনেক ভার, সত্যির থেকে বড় আর কিচ্ছু হয় না। পিসি ঠাম্মির বেশ ভালো লাগে যে সত্যি তো, মেয়েটা চাইলে তো মিথ্যে বলতেই পারতো। পিসি ঠাম্মি তারপরে সবাইকে জানায় আর রাহুলকে বলে যে এবার কিন্তু বউয়ের জন্য ক্ষমা করে দিলাম। রাহিকেও ক্ষমা করে দেয়। তারপরে বলছে এবার দেখি তোমরা দুজনের রান্নাটা কেমন করেছো, যদি পাস না করতে পেরেছো তাহলে দুঃখ আছে কপালে। উনি তো খাবারটা খেয়েই প্রশংসায় একেবারে পঞ্চমুখ, বলছে বড় ভালো রান্না করেছিস তোরা দুজনে। পিসি ঠাম্মি তো খুশি হয়ে রাহিকে একটা সুন্দর গলার হার উপহার দেয়। এদিকে তিতলিকে আর মিমু আটকে রাখতে পারে না, ঠিক সেই সময় ছুটে ঘরের ভিতর ঢুকে আসে। পিসি ঠাম্মা তারপরে জানায় যে কালকে এই বাড়িতে গোপালের পুজো হবে আর রাহুল আর রাহি একসঙ্গে বাড়িতে পুজো করবে। এদিকে তিতলির তো একেবারে খুব জেলাসি হচ্ছে, মনে মনে বলছে দিদি আমি কোথায় আছি কি না আছি কি খাচ্ছি তার কোনো ঠিক ঠিকানা নেই, আর তুই এদিকে একেবারে আনন্দে আছিস তাই না, তারা দেখাচ্ছি তোর মজা। এই বলে তিতলি ঘরে ঢুকে রাহুলকে ডাকে। পিসি ঠাম্মি তখন রাজীব বাবুকে জিজ্ঞেস করছে এই মেয়েকে। তখন রাহি জানায় যে ওর বোন। পিসি ঠাম্মি তো একেবারে তিতলির মুখে ঝামা ঘষে দেয়, বলছে এই অনামুখ মেয়ে, রাহুল তোর কে হয়, জামাইবাবু হয় না, তাহলে জামাইবাবুকে তুই নাম ধরে রাখছিস কেন। রাহি ছুটে গিয়ে তিতলিকে বলছে তুই এখানে কিসের জন্য এসেছিস, তুই তো একটা কেলেঙ্কারি বাঁধাবি, যা বোন তুই এখন এখান থেকে। তখন তিতলি বলছে দিদি ভাইরে তোর সঙ্গে আমি অনেকক্ষণ ধরে যোগাযোগ করার চেষ্টা করছি, তোকে ফোন করছি তুই তো ফোনও ধরছিস না, হোস্টেলে আমি একদম ভালো নেই রে। পিসি ঠাম্মা তারপরেই তিতলিকে বলছে তুমি কি শিক্ষা দীক্ষা পাওনি, দিদির বাড়িতে এসেছো শ্বশুর বাড়িতে, বড়দেরকে প্রণাম করতে হয় জানো না, আমাকে এসে প্রণাম করো আগে। তিতলি তখন বলছে আপনি কে, আপনাকে চিনি না জানি না, প্রণামই বা কেন করতে যাব আমি। পিসি ঠাম্মি তো রেখে যে বলছে এই মেয়ের সাহস কি করে হয় এসব কথা বলার। রাজীব বাবু তখন রায়কে বলছে রাহিমা তুমি তোমার বোনকে নিয়ে কি অন্য জায়গায় কথা বলো না। রাহুলও গিয়ে রাহিকে বলছে। রাহি হাত জোর করে তখন তিতলিকে বলছে যে পিসি ঠাম্মি যা বলছে তুই একটু প্লিজ কর না। তো তিতলি রাহির কথা মতো পিসি ঠাম্মিকে গিয়ে প্রণাম করে। তারপরে পিসি ঠাম্মি বলছে যাও এবার তোমার জামাইবাবু দিদিকে প্রণাম করো গিয়ে। রাহুল তখন পিসি ঠাম্মিকে বলছে যে না না থাক না, প্রণাম করার কি প্রয়োজন আছে। পিসি ঠাম্মি বলছে তুই কি আমাকে শেখাচ্ছিস কোনটা দরকার আর কোনটা দরকার নেই। তিতলি মনে মনে ভাবছে পিসি ঠাম্মিকে দেখছি সবাই ভয় পারে, এটাকেই আমাকে কাজে লাগাতে হবে। এরপর তিতলি রাহুলকে প্রণাম করে বলে যে আমার ভুল হয়ে গেছে। সম্পূর্ণ আপডেটটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর এরকম ডেইলি আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।